মাস্টার, আমি জানি তুমি 1000 বার না চাইলেও, কিন্তু তোমাকে বাবার ব্যবসার কথা ভাবতে হবে। আমি তার ব্যবস্থাপনায় স্কুলে গিয়েছি, বিদেশে পড়তে গিয়েছি, চাকরি করেছি, এখন বিয়েও ব্যবস্থা করতে চায়। আমি নিজেকে লিন জিক্সওয়ান বলি, অন্য কারো চেয়ে কম নই। কেন আমার নিজের বিয়ের কোনো অধিকার নেই একটা মেয়েকে বিয়ে করতে যাকে আমি একবারও দেখিনি? একটু ঠান্ডা লেগেছে। সুন্দর ছেলে, কিছু মনে করো না। আর তার কোনো মর্যাদাবোধ নেই। মাস্টার, বাবাকে রাগিও না। সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বউ নিয়ে আসুন। আমাদের 2 ঘন্টার মধ্যে লং ইউ ইপিনের নতুন ফ্ল্যাটে ফিরতে হবে। আমার কি সারা জীবন এই ধরনের নারীর সাথে থাকতে হবে? লং ইউ ইপিন, তোমাকে অবশ্যই ঝাং পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে। আমি লং ইউ ইপিনে তোমাদের জন্য বাড়ি কিনে দিয়েছি, যত দ্রুত সম্ভব কাজটা সারো। তুমি কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছ? আমি তোমাকে এত বড় করেছি এজন্য যে তুমি আমার কথা না শুনবে। ছোটবেলায় এত আদর্শ ছিলে, এখন বড় হয়ে বাবা মায়ের কথা শোন না, তাই না? এখনো মুখে মুখে কথা বলো। ঠিক আছে, আমি বিয়ে করব। হয়তো জন্ম থেকেই আমার ভাগ্য নির্ধারিত। আমার সারা জীবন ভাগ্যের বন্ধন এড়াতে পারব না। দেখো কত ঘটা করে। রোলস রয়েস গাড়ি, বড়, খুব সুন্দর, আমার চেয়ে অনেক বেশি সুন্দর। ভাই, তুমিও আজ বিয়ে করছো? হ্যাঁ। দাঁড়িয়ে আছো কেন? বউ আনতে যাও। ঠিক আছে, চলো চলো। তাগাদা তাগাদা, সারাদিন শুধু তাগাদা দেয়া। আমি ঝাং পরিবারের বড় মেয়ে। লিন পরিবারে বিয়ে দেয়া মানে নিচু হয়ে যাওয়া। লিন পরিবারের বুড়োটা এত কৃপণ, শুধু একই পোশাক পরেছি। মেম সাহেব, আপনাকে ওড়না দিতে হবে। আচ্ছা, ওড়না দেবে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। এটা নিয়ম। আজ বেশ ভালো দিন, অনেক বিয়ে হচ্ছে। নবধূ, লাল ওড়না দিতে ভুলবেন না। একটু কষ্ট হবে, কিন্তু একদিন সহ্য করুন। হ্যাঁ। দুঃখিত দুঃখিত, দ্রুত। বর এসে গেছে। মনে রেখো, লাল বোরখা আর খোলা যাবে না। জানলাম। মিস জিয়াং এর কণ্ঠস্বর কেন একটু কর্কশ লাগছে? হয়তো এইমাত্র কেঁদেছে। এখানে এখানে। ওহো, ঠিক আছে, ভালো। এই ভাইয়ের বউ কি ওখানে বসে আছে? দেখেই খুব ভদ্র লাগছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করবে? তোমাকে চিরকাল ভালোবাসবো। গতবার দেখা হলে লিন জিক্সুয়ান উদাসীন ছিল। আজ এত খুশি কেন? প্রিয়, প্রথমবার তোমাকে দেখার পর থেকে আমার মনে হয়েছে তুমি খুব সুন্দরী। আমাকে বিয়ে করবে? হুঁ। চল। দুঃখিত দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। কিছু হয়নি, বর এসে গেছে। বাহ, খুব সুন্দর। সত্যিই তোমাকে হিংসে করে। সুন্দর ছে। বসো। যদি ওটাকে সুন্দর বলা যায়, তাহলে নিশ্চয়ই আমার স্বাদের সমস্যা আছে। চলো।
এখন থেকে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, যাকে আমি পছন্দ করি না, এবং সম্পূর্ণ সুখ হারাবো। তাড়াহুড়ো করো না, এখনই বাড়ি পৌঁছে যাব। লং ইউ-3 হল পুরো জিয়াংচেং শহর সেরা আবাসিক এলাকা। আমার মা বিশেষভাবে সেখানে একটি বাড়ি কিনেছেন আমাদের জন্য বিয়ের বাড়ি হিসেবে। এই নাও চাবি, তুমি এটি ভালো করে রেখো। একটা সাধারণ এলাকা, কি বড়াই করছ? এতে এত বড় কিছু কি? জিয়াংশুই, মেজাজ এত খারাপ কেন? তুমিও কি মন খারাপ করে আছ? না। ভান করো না, এটা তো কেবল পিতামাতার আদেশ আর বিয়ের কথা। মাত্র 1-2 বার দেখা করেই তাড়াতাড়ি বিয়ে করছি। হ্যাঁ, মাত্র 1-2 বার। আমি জানি তুমি বড় পরিবারের মেয়ে। নতুন বাড়ি লং ইউ-3 কেনা তোমার জন্য কিছুটা কম মনে হতে পারে, কিন্তু আমি বাবা মায়ের কাছ থেকে বেশি টাকা নিতে চাই না। আশা করি তুমি বুঝবে। ভবিষ্যতে যদি আরো ভালো অবস্থা চাও, আমরা একসাথে উপার্জন করতে পারি। ওটা তো জিয়াংচেং এর সেরা আবাসিক এলাকা। বড় পরিবারের মেয়ে কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে? প্রথমবার দেখা হলে তো এমন ছিল না। তোমাদের লিন পরিবার আর আমাদের ঝাং পরিবারের তুলনায় এটা উঁচুতে ওঠা। এমন ভাব দেখিও না যেন তুমি খুশি নও। হুম। শোনো ভালো করে, বিয়ে করার পর বাসার সব কাজ তুমি করবে। আমি সন্তান নেব না। আমার ব্যক্তিগত জীবনে নাক গলিও না। আরও একটা কথা, আমি যা বলবো তাই করবে, শুনেছ? তোমার সাথে কথা বলছি, শুনেছ? বিয়ের দিন তুমি খুব বিনয়ী মেয়ে সেজেছিলে। ছি, আমাকে বোকা বানিয়েছ। পরে আমরা এখন আত্মীয় হয়ে গেলাম। হ্যাঁ, পরে থেকে আমাদের দুই পরিবার আরো বেশি করে চলাফেরা করব। তোমাদের বাড়ির ওয়াং ফুগুই দেখলেই বোঝা যায় সোজা সাপটা লোক। আমাদের সুইকে বিয়ে দিয়ে পরে সুখ পাবে। সুই মেয়েটি সুন্দরী ও মর্যাদাপূর্ণ, দেখলেই বোঝা যায় বড় ঘরের মেয়ে। এটা সত্যি বেহেশতি জুটি। অভিনন্দন, আপনাকেও অভিনন্দন। আত্মীয়, এটাই এক জোড়া তরুণ তরুণীর নতুন বাড়ি। এখন থেকে আরো বেশি আশা যাওয়া করবেন। অবশ্যই। এটা, ওহ, প্রতিবেশীর বাড়িতেও বিয়ে হয়েছে। ওহ, এটা হলো ঝুয়াংজি। ঝুয়াংজি হয়েছে, ঝুয়াংজি। জুয়াংজি হয়েছে, জুয়াংজি। ভালো কাজ দ্বিগুণ হয়। এই লংইয়ে ইপিন সত্যি ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিয়াংশুইকে দেখতে মোটেও মোটা না। এত ভারী কেন? তুমি বর নাকি খাওনি? সবাই দেখুন, বইতেই পারছে না। পারি পারি। আমরা 102। আজকের নবদম্পতি হলো ওয়াং ফুগুই এবং জিয়াং শুই। অভিনন্দন অভিনন্দন। আপনাকেও অভিনন্দন। আমরা 101। আজকের নবদম্পতি লিন জিক্সুয়ান এবং ঝাং মেইমেই। এখন থেকে 2 জোড়া তরুণ তরুণী আশা যাওয়া করবেন। অবশ্যই। আমার ছেলে ও পুত্রবধূ এসেছে। একদম অকেজো। এতজন দেখছে, দেখো তুমি কত দুর্বল। না মা, বলো না আর। তাড়াতাড়ি নববধূকে আগুনের পাত্র পার করাও। চল চল চল। দেখো তার পা কত মোটা, খুব মোটা। তার সেই হাই হিল ইতিমধ্যে ভেঙে গেছে। সম্বন্ধী সম্বন্ধী কি দেখছেন? না, কিছু না। জিকুয়ান এবং মেইমেই আসছে। আমরাও আগুনের পাত্র প্রস্তুত করি। এখন থেকে আমরা এক পরিবার। হ্যাঁ। ডান পায়ের তিল, হাঁটার ভঙ্গি সহ শরীরের গঠন কিছুটা একই রকম লাগছে। আমার মেয়ে কোথায়? অসম্ভব, এটা কিভাবে এত কাকতালীয় হতে পারে?
গাড়ি থেকে নামো। নববধূর পা এখন মাটি স্পর্শ করতে পারবে না, রাতের আগে ওড়না তুলতে পারবে না। আমি ঝাং মেইমেইকে দেখেছি। সে কি মোটা ছিল না? কেন হালকা লাগছে? তুমি যদি ক্লান্ত হও তবে আমাকে নামিয়ে দাও। মিস, আপনি বাজে কথা বলছেন, নামা যাবে না। ওহো, সে এখন এত মিষ্টি হয়ে গেল কেন? আমি কি বুঝি? ভুল বিয়ে করেছি। মেকআপ আর্টিস্ট সবসময় তার সাথে ছিল। হওয়া উচিত নয়, এত বোকা ভুল করা। এই আগুনের পাত্র প্রস্তুত। এখনো আসেনি, ধৈর্য ধরুন না। দেখুন তো এসে গেছে। বাবা, চাচা ঝাং। এখনো চাচা বলছেন? বাবা বলুন। বাবা। হ্যাঁ, ভালো জামাই। নববধূ আগুনের পাত্র পার হচ্ছে। এই পা আগেরটার চেয়ে সাদা। হ্যাঁ, সত্যি সুন্দর। এই পা। ঝাং মেইমেই কি ওজন কমিয়েছে? এই পিছনের দৃশ্য, এই ভঙ্গি, আমার মেয়ের মতো মনে হচ্ছে না। সম্পর্কিত। কেন থমকে গেলেন? ভিতরে আসুন। সব সময় মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই। আপনি কি বলছেন? কিছু না। হয়তো আমি বেশি ভাবছি। ভুল নববধূ বিয়ে করা, এমন অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা নেই যদি না এত মানুষ চোখ অন্ধ হয়ে যায়। গরমে মরছি আমি। বিয়ে করতে এত গরম কেন? আয়, পান খা। আজ সুখের দিন, এই পান তোকে খেতেই হবে। আর নেওয়া যাচ্ছে না, আমার আর পারছি না খেতে। ফুগুইয়া, তুই না খেলেও চলবে। তুমি আমার জন্য ভালো। কিন্তু তোর সেই সুন্দরী বউ আমাদের ভিতরে নিয়ে যা। শাদির ঘরে মজা করব বলো তো? হ্যাঁ তাই তো। এটা কিভাবে করব? দেখ না, আজ তোর বিয়ে। তোর সেই সুন্দরী বউ আমাদেরও একটু স্পর্শ করতে দে। সুখের ভাগ নেব, ঠিক না? হ্যাঁ। এটা ঠিক না। আরে ছোট মন, এত সুখের দিনে তোকে ঠাট্টা করলাম, রাগ করনি তো? এই আয় খাই, আয় খাই খাই, ভরিয়ে দাও। পান আমি আর খেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। শাদির ঘরে মজা, যাই হোক, তা আমার নয়, যতক্ষণ আমার কষ্ট না হয়। ঠিক আছে, তবে একটু মজা করি, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। কোনো সমস্যা নেই ভাইয়েরা, শাদির ঘরে যাই। ওহ, এই যে, ওহে তরুণেরা, ওদের মজা করতে দাও। নতুন বউয়ের সাথে খেলা শুরু। নতুন বউ খুব সুন্দর। ওহো, ওয়াং ফুগুই ভাগ্যবান। আরে বউ, ওরা বউ নিয়ে খেলতে চায়। মজা কর। বউ নিয়ে খেলা মানে কি? আরে আমরা একটা খেলা খেলি। এই খেলার নাম হলো নতুন বউকে কলা খাওয়ানো। এটা ভালো, এটা ভালো। না না, হবে না, এটা খুব অশ্লীল। দূরে যাও। সব ভাই বন্ধু, তুই একটা বিয়ে করেছিস, এত সুন্দরী বউ, ভাইদের একটু সুযোগ দে। কি হয়েছে? সেটাই, আমরা তোকে ভাই মনে করি। তুই যদি না চাস খেলতে, তবে মদ খা। না না না, মদ খাব না, আর খাব না, আর খাবো না। তাহলে তোরা শিষ্টাচার মেনে চল। চিন্তা করো না ভালো বন্ধু, আমরা নিশ্চিত শিষ্টাচার মেনে চলব। বিপদ, বিপদ।
আমার সাথে ফাজলামি করার সাহস, আমি তোমাদের টুকরো টুকরো করে দেব। এত বড় হয়ে এসেছি, কখনো অপমান সহ্য করিনি। আমি বাবাকে বলবো। এ কি আমার মেয়ে? একে আমার মেয়ে বলে মনে হচ্ছে না কেন? জিয়াং শুই মিথ্যা বলায় ওস্তাদ। প্রথম দেখাতে তাকে খুব নম্র মনে হয়েছিল। সে কেন সে আবার লোকের ক্ষতি করতে চায়? জেনে নেওয়ার মাধ্যমে ওয়াং ফুগুই একজন মায়ের ছেলে, আবার নরম মন। সত্যিই জানি না ভবিষ্যতে আমার জীবন কিভাবে কাটবে। কখন বিয়ের রাতের অনুষ্ঠান শুরু হবে? তুমি মরতে চাও? কি হয়েছে? সে তো লিন পরিবারের রাজকন্যাকে বিয়ে করেছে। জিয়াং চেং এ বিখ্যাত রাজকন্যা, অত্যন্ত তেজি। তুমি তার বিয়ের রাতে ঝামেলা করার সাহস করো। হয়তো সে কোথা থেকে একটি ছুরি বের করে আনবে, তোমার ক্ষতি করে ফেলতে পারে। আহো, এত ভয়ঙ্কর। ঠিক আছে, সময় প্রায় হয়ে গেছে, আমরা দ্রুত চলে যাই। একটু পর ওরা এখনো বাইরে এসে চা পরিবেশন করবে। ওই রাজকন্যার সাথে দেখা করতে চাই না। যথেষ্ট হয়েছে, আজ বিয়ে, আমি আর বেশি পান করব না। ঠিক আছে জিক্সুয়ান, অভিনন্দন। আমরা আগে চলে যাচ্ছি। চাচা বিদায়। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে যান যান। চাচা বিদায়। আচ্ছা আচ্ছা। জামাই, সময় আর বেশি নেই, এখন বধূ ঘরে যাওয়ার সময়। নববধূর মুখ থেকে ঘোমটা তুলে দাও। তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট পরে বাইরে এসে চা দেবে। চা দেওয়া শেষ হলে আমাদের চলে যেতে হবে। আসছে আসছে, সে আসছে, কি করব? আমরা চাই বা না চাই, এখন তো বিয়ে হয়ে গেছে। আমি ভবিষ্যতে তোমার সাথে ভালো ব্যবহার করব। আর তুমি যে শর্তগুলো বলেছ আমি মেনে নিচ্ছি। কি শর্ত? আমি কি কিছু বলেছিলাম? আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে বিয়ে করে সত্যি আমি খুব দুর্ভাগা। তুই একটা শুয়োর, লোক তোমার স্ত্রীকে উত্তপ্ত করছে, তুমি সেখানে দাঁড়িয়ে দেখছো। তারা আমাকে মদ খেতে বলেছে, আমি আর খেতে চাই না। তুমি মদ খেতে চাও না, তোমার মদ না খেয়ে আমার মাথায় দিচ্ছ, তাই তোমাকে মেরে দেব। তুই কে? চিৎকার করো না, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুই কে, বল। আমি আমার নাম ওয়াং ফুগুই। আমি আজ বিয়ে করছি। আমার বউয়ের নাম জিয়াং শুই। তুমি কে? না, সত্যি? তুমি কে? তুমি কে? জিক্সওয়ান, কি হয়েছে? কিছু না। তাহলে কাপড় পাল্টিয়ে বেরিয়ে এসে চা দাও। ওহো, ঠিক আছে। তুমি আসলে কে? আমি কিভাবে? ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে?
ভুল বউ বিয়ে করেছি, ভুল বিয়ের গাড়িতে উঠেছি। ভুল ঘরে রাত কাটিয়েছি। এটা খুব অদ্ভুত। কি করি আমি এখনো কুমারী মেয়ে। আসলেই লিন জি শুয়ানকে বিয়ে করার ছিল। কিভাবে তোমার সাথে বাসর ঘরে এলাম? তোমাদের হয়েছে কি না? কাপড় পাল্টে বেরিয়ে এসে চা দেওয়ার সময় হয়েছে। আরে যে কি হয়েছে? শোন, আমি বলছি, তুমি যদি সাহস করো নষ্ট করতে আমার সতীত্ব, আমি তোমাকে শেষ করে দেব। আমরা একটু অপেক্ষা করি। শোন, আমি বলছি, এই ব্যাপারটা কাউকে বলতে পারবে না, অন্য কেউ যেন না জানে। নইলে আমি কিভাবে আমার বাবার সামনে মুখ দেখাব? লিন পরিবারের সামনে কিভাবে দাঁড়াব? ঠিক আছে, ঠিক আছে। যদি লিন পরিবার জানতে পারে আমি অন্য কারোর সাথে বাসর করেছি, আমি কিছুই বলতে পারবো না। আমি বলি কিছুই হয়নি, লোকজন কি বিশ্বাস করবে? হায়, আমার সতীত্ব। তুমি একটা বেকার, বিয়ে করতে গিয়েও ভুল করেছ। তুমি অকর্মা, আমি তোমাকে মারব। তুমি আমার সতীত্ব নষ্ট করেছ। তুমি একটা নিকাম্মা। দুঃখিত, দুঃখিত। দুঃখিত বললে কি হবে? শোন, তোমার উচিত এখন তাড়াতাড়ি একটা উপায় বের করো। আমাকে বের হতে হবে। যদি উপায় না পায় আমি তাহলে আমি তোমাকে শেষ করে দেব। আমি ভাবছি। তোকে শেষ করে দেব। আমি চাই। বাছা, তোর কিছু হয়নি তো? মা কিভাবে শুনলাম তুই ভিতরে চিৎকার করছিলি? আমার কিছু হয়নি মা। দরজা খুলে দে, মা দেখি কি হয়েছে। আমি তাড়াতাড়ি তোর মাকে, তো সেই মা তাড়াতাড়ি চলে যাক। সে তো আমার মা। তুই দরজা খুলে দে বললাম। তুই কথা শোন না, তাই না? আমি না। এত বড় মানুষ হয়ে মায়ের পুতুল। আমি না। আরে বাপরে, আমি তোকে বলছি, শেষবার বলছি, তাড়াতাড়ি তোর এই মাকে, তাড়াতাড়ি চলে যা। তুই বল, আমরা বাসর ঘরে যাচ্ছি, বাইরের বড়দের শোনাতে চাই না। কিছু থাকলে কাল বলো, তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, আমরা বাসর ঘরে যাচ্ছি, তোমাদের শোনাতে চাই না। আপনারা চলে যান। ছোটা শয়তান, তুই কি বকছিস? তাড়াতাড়ি দরজা খুলে দে আমাকে। শুনলি, আমি ইতিমধ্যে। আমি তো একজন 32 বছরের পুরুষ, ছোট ছেলে না। আর তুই বিরক্ত করছিস। আমাকে আর নিয়ন্ত্রণ করবি না। তুই বেয়াদব হয়ে গেছিস। দরজা খোল। ফুগুই ভাই, আমি তো প্রথমবার। তুমি আস্তে করো। ফুগুই ভাই, তুমি খুব রুক্ষ। আমি তো প্রথমবার, একটু হালকা করো। আরে থাক। তোমাদের মেয়ে কেন এই রকম? আরে তোমরা যেও না। বাসরঘর তো শুধু একটি আচার। তোমার ছেলে সত্যিই বাসর ঘরে যায়? ফুগুই ভাই, তুমি খুব অশিষ্ট। তোমার ছেলে কখনো মেয়ে দেখেনি। সুই, তুমিও বেহায়া। আরে এত তাড়াহুড়ো করো না। আহা, একটু হালকা করে চেঁচাও। বাইরে যে আমার মা, আমার নানা নানি আর আমার শাশুড়ি, আমি পরে কিভাবে লোকের সামনে যাই? আমি জানি না তুই কিভাবে মানুষ হয়ে থাকবি। আমি শুধু তোকে বলছি, তাড়াতাড়ি লোকগুলোকে বিদায় করো। আমি বাইরে পালিয়ে যেতে চাই। আর তোর ব্যাপারে, আমি চলে যাবার পর তুই উপরে থেকে লাফিয়ে পড়লেই হয়। প্রথম তলা থেকে লাফালে কিছু হবে না। তাড়াতাড়ি চিৎকার করো। কাঁদো। তাড়াতাড়ি তো। ফুগুই ভাই, তোমার মা কি বাইরে আমাদের বাসর রাতের আওয়াজ শুনছে না তো? আরে না, তা হবে না। এত বড় আনন্দের দিন,
তুমি তো মুখ কালো করেছো। এই বোকা ছেলে সবার সামনে কিভাবে বাসর রাত? হায়, মুখে আর কালি। সব আমার দোষ, তাকে শেখাইনি, ঠিক করে বোঝাইনি, একটু বোঝানো উচিত ছিল। হায়, এখন কি করব? আমার বিয়ের প্রথম দিন এক অচেনা পুরুষের সাথে বাসর ঘরে গেলাম। তোমার বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে তোমার স্বামী ভুল লোক এনেছে। আমি যখন এসেছিলাম তখন শুধু তুমি ছিলে, আমি ভেবেছিলাম তুমি। আমার তখন সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম এই রকম হবে না, এত নিম্নমানের ভুল। জিহুয়ান, কেন এখনো বের হচ্ছে না? এই তো আসছি। যা হোক, আজ তোমাকে বের করে দিতেই হবে। তোমার বিয়ের প্রথম দিন। আমি পারব না তোমার সত্তান নষ্ট করব। তাহলে আমরা এখন হঠাৎ করে বের হওয়া যাবে না, চাও দেওয়া যাবে না। একমাত্র উপায় হল বাইরের বড়দের দূরে সরানো দরকার। আমার দিকে তাকিয়ে কি দেখছ? আমি একটা উপায় ভেবেছি, কিন্তু সম্ভবত জিয়াং মেয়েটিকে একটু কষ্ট দিতে হবে। তুমি কি করতে চাও? ওহ, তুমি খুব সুন্দর। তোমার এই ফিগার কি করে মানুষকে সংযত রাখবে? এইভাবে করো না, বাইরে লোক আছে। লজ্জা করো না, তারা শুনতে পাচ্ছে না। আমি একটু টয়লেটে যাই, আমি তোমাকে নিয়ে যাই। আহা, একটু হালকা করো। প্রিয়, তোমার শরীরটা দারুণ। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? দাদার অ্যাবস সত্যিই মুগ্ধকর। প্রিয়, একটু নিচু স্বরে বলো, তারা যেন শুনতে না পায়। উহো, মনে পড়ল, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি আগে যাই। আমি আমি তোমাকে পৌঁছে দিই। আরে, আমার গাড়িতে চড়ো। ঠিক আছে, চলো। যেও না। আরে, একটু হালকা করো, আইজো। হে ভগবান, এটা খুব বিব্রতকর। কেন আমার আসল নববধূ সে নয়? লাওলিন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি সত্যি বলো, এই জামাই কি এখনো কুমার? আমি আমি জানি না। এটা খুবই তাড়াহুড়ো। দেখো, আহো। জি জুয়ান। কি হয়েছে বাবা? কিছু না, তোমরা তাড়াতাড়ি করো। আমি আর তোমার শ্বশুর বাইরে গিয়ে একটা সিগারেট খাই। চলো চলো, একটু তাজা বাতাস নিই। বাইরে গিয়ে সিগারেট খাই মানে কি? সে কি পরে আবার ফিরে আসবে? তাহলে আমি কি করব? মনে হচ্ছে তারা যায়নি, দরজার বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। এই চা দেওয়াটা কি জরুরি? আমি একজন পুরুষ, আমার জন্য কিছু যায় আসে না, কিন্তু জিয়াং মিসের সততা নষ্ট হলে আমি লজ্জিত হব। আমি সারা জীবন লজ্জিত থাকব। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই তোমার জন্য একটি উপায় বের করব। আরে চলো চলো। সবাই চলে গেছে? তোমার বাড়ি পাশের বাড়িতে? তাহলে আমি তোমাকে বিয়ে করে এনেছি। তোমার স্বামী নিশ্চয়ই আমার স্ত্রীকেও বিয়ে করে নিয়ে গেছে।
এই গোপন কথা কাউকে বলবে না, শুনেছ? জানাজানি হয়ে গেছে, তোমাকে মেরে দেব। কেন জানি না, সে আমার হৃদয় দ্রুত করে তোলে। যদি সে সত্যিই হয়, আমার নববধূ হতো কত ভালো। আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে মেরে দেব। আমি তোমাকে বলছি, আমার সম্পর্কে খারাপ ভেবো না। সাবধান, আমি তোমাকে শেষ করে দেব। আমি মায়ের বাছা ছেলেদের সবচেয়ে ঘৃণা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। নববধূ বের হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাকে ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাবা এবং আমার শ্বশুর আমাদের বাড়ির সামনে কথা বলছে। সম্ভবত দেখেনি। ভালোই হলো তুমি বের হওনি। এটা তোমার দোষ আমার বিপরীতে বাড়ি কেনার জন্য। তোমার কি মান আমার বিপরীতে থাকো? এটা আমার দোষ নয়, এটা আমার মায়ের ইচ্ছা ছিল এখানে কেনার। থামো, মারো না। এত বছর বয়স হয়েছে। তোমার মা। থামো, মারো না, মারো না। মায়ের পোলা। এটা আমার দোষ না। তোমার দোষ না, আমার বিপরীতে কিনতেই হবে। পিছু নিও না। আমি সত্যি আর দৌড়াতে পারছি না। তুমিও বাধ্য হয়েছ। হ্যাঁ, আমরা একই নিয়তির শিকার। কিন্তু তুমি তো ছেলে, তুমি প্রতিবাদ করতে পারোনি। আমার বাবার হার্টের সমস্যা আছে, আমি তাকে রাগাতে পারি না। আমিও তাই। ওহো, তোমাকে বলছি, 30-এর বেশি বয়স, কিছু নিজস্ব মতামত থাকা উচিত। আমিও তো চাই, কিন্তু এত বছর ধরে অভ্যাস হয়ে গেছে। এরপর অভ্যাস করা চলবে না। তোমার মা যদি আবার তোমাকে নির্দেশ দেয়, তাহলে তুমি প্রতিরোধ করবে। আমার সাহস হয় না। না বলা চলবে না। সাবধান, আমি তোমাকে শায়েস্তা করব। খুব লজ্জা। হ্যাঁ, এতক্ষণ। ভিতরে যাও, তাড়াতাড়ি তাদের চা দিতে বলো। যাও যাও যাও। জি শুয়ান, কেন এখনো বের হচ্ছে না? তাড়াতাড়ি বেরিয়ে এসে চা দাও। চা দেওয়ার পর আমার আরো কাজ আছে। বাবা এখনই। আস্তে। 3 ঘন্টা হয়ে গেছে। আহা, অযোগ্য সন্তান। এই বিয়ের শয্যা, কে সত্যিই শয্যা নেয়? আমার সম্মান নষ্ট হয়ে গেছে। লিন ভাই, বাড়ি যাও তুমি। জি শুয়ানকে সতর্ক করতে হবে। কি? এত কম বয়সে অনিয়মিত ওষুধ খায়। এখন 3 ঘন্টা হয়ে গেছে। মানুষ তো দূরের কথা, গাধাও পারবে না। আমি 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 বাড়ি গিয়ে তাকে বলবো। আহ, ছেড়ে দাও। আমার মনে হয় আজকের চা পাওয়া যাবে না। আগামীকাল আবার আসো। যাও 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 যাও। এখন সে চলে গেছে, তাই না? একটু অপেক্ষা করি, হয়তো তারা এখনো দরজায় আছে। তুমি বললে তুমিও পছন্দ করো আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে গবেষণা করা। হ্যাঁ, আমি এই বিষয়ে পড়াশোনা করেছি। আমিও এই বিষয়েই পড়াশোনা করেছি। পরে যদি আমরা দুজন একসঙ্গে ব্যবসা করি, তাহলে তা হবে এক অসাধারণ জুটি। ওহো না, বলা উচিত ব্যবসায় রাজত্ব করা। নরনারী মিলিত শক্তি। এই শব্দটাও তেমন ভালো নয়। হুঁ। হা।
তোমার মানে হচ্ছে ছোটবেলা থেকে তোমার বাবা তোমার খোঁজ নেননি, তাই তোমার মেজাজ এত খারাপ। হ্যাঁ, আমার বাবা ব্যস্ত। আমি কিন্তু আলাদা। ছোটবেলা থেকে আমার মা প্রতিদিন আমাকে শাসন করতেন, সবকিছুতেই নাক গলাতেন। এত বছর ধরে অভ্যস্ত হয়ে গেছি। তোমার এত বয়স হয়েছে, তোমার নিজের মতামত থাকা উচিত। সবকিছুতে বাবা মায়ের কথা শোনা ঠিক না। আরও একটা কথা, তোমার সেই বন্ধুরা ভালো লোক না, তাদের কাছ থেকে দূরে থাকতেই হবে। আমিও তাই চাই, কিন্তু কোনো কিন্তু নয়, দূরে থাকতেই হবে। ঠিক আছে, এবার থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ রাখব না। হুম। এত রাত হয়ে গেছে, তারা সম্ভবত চলে গেছে। হ্যাঁ, সম্ভবত। আমার এখন যেতে হবে। তাহলে আমি প্রথমে তোমার জন্য বাইরে গিয়ে দেখি। কেউ নেই, কেউ নেই। তুমি আগে বাইরে গিয়ে আমার জন্য দেখো। কেউ নেই, অপেক্ষা করো। ভাই, সকালে দেখা হয়েছিল। হ্যাঁ, তাই। তুমি আগে বলো, তোমার স্ত্রী আমার বাড়িতে আছে। এটা কি হলো? অনেক বেশি অদ্ভুত। এটাও এক ধরনের সম্পর্ক নাকি? ভবিষ্যতে প্রায়ই আসা যাওয়া করবেন? হ্যাঁ, ভালো। যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, কিছু কিছু বিষয় আগে থেকে বলে রাখা উচিত। ওহ, আমার কিছু সময় লাগবে মেনে নিতে। আগে সম্পর্ক গড়ে তুলি, তারপর অন্য কথা বলবো। আমিও বলতে চাই, আমরা মাত্র দুবার দেখা করেছি এবং আজকে ভুল বিয়ে করেছি। এটা আমাকে অনেক ভাবিয়েছে। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি জানি তোমাকেও জোর করে বিয়ের জন্য আনা হয়েছিল, আর আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই। তোমাকে সম্মান জানিয়ে আমরা আগামীকাল থেকে আলাদা ঘরে ঘুমাবো।
আগে কয়েক বছর সম্পর্ক গড়ে তুলি, তারপর দেখি। তাহলে যদি তোমার মা জোর করে বাচ্চা নিতে বলে? তাহলে যদি তোমার মা সন্তান নেওয়ার জন্য তাগিদ দিচ্ছে? আজ মিস ঝাং আমাকে বলল, আমি এত বড় হয়ে গেছি, নিজের মতামত থাকা উচিত। ওটা ভালো না। আমি মনে করি আমি ভবিষ্যতে সবসময় আমার মায়ের কথা শুনতে পারব না। মিস ঝাং, ওহ, মানে লিন ভাইয়ের স্ত্রী। তোমরা আজ সারাদিন নববিবাহিত দম্পতি ছিলে, কিছু করনি? আরে তুমি বাজে কথা বলতে পারবে না। আমরা দুজন নির্মল। আমি কিভাবে পারি? ঘুমাও। তাহলে তুমি ও লিন ভাই সারাদিন নববিবাহিত ছিলে, তোমরা কি? না। ওহ, যদিও প্রতিবেশী, তবে কি আবার দেখা হবে? আবার দেখা হলে কি মনোভাব নিয়ে মেলামেশা করব? বলবো হ্যালো, নাকি আবার দেখা হলো? সেদিনটা স্বপ্নের মতো ছিল। আমি সবচেয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছিলাম। তারপর সবকিছু যেন কোনো চিহ্ন নেই, আবার স্বাভাবিক হয়ে গেল। এক সময় আমি অন্য মেয়েদের মতোই আমার অর্ধেক কল্পনা করতাম। আমরা যে পরিবার গঠন করতে যাচ্ছি, নতুন পরিবার, তোমার বউ এত সুন্দর, তাকে সাবধানে রাখো, জানো তো? ওহো মা, সবাই এক পরিবার। কি এক পরিবার? তোমার মনে রাখা উচিত, শুধু মাই তোমার পরিবার, সেই বউ হলো বাইরের লোক, বুঝেছ? মা, বউ পেয়ে মাকে ভুলে যাচ্ছ। এখন থেকে মা যা বলে তা আর মানবে না, শুধু সেই বউয়ের কথাই মানবে। না মা, আমি। কিন্তু আসলে আমি আগে থেকেই জানতাম এই বিয়ে শুধু একটি নতুন কারাগার হবে। হ্যালো মেয়ে, কি হয়েছে? মা, আমি ডিভোর্স চাই। আমি এখানে থাকতে চাই না, আর থাকতে চাই না। তোর অনেক সাহস হয়েছে, কষ্ট পেলে কি হয়েছে? মেয়েরা তো জন্ম থেকেই এমন। স্বামীর সংসার যতই খারাপ হোক, তুই বলতে পারবি না ওর কোনো দোষ নেই। মা, আমি ডিভোর্স চাই। ডিভোর্স? তুই কি ভাবিস আমার অপমান কম হয়েছে? যথেষ্ট না? মেয়েরা ডিভোর্স দিলে লোকে নিন্দা করবে। তুই বড় নির্লজ্জ। বিয়ের রাতে তুই আমাকে বড় লজ্জায় ফেলেছিস, এখন তুই ডিভোর্স চাইছিস? আমি চলে যাই ভালো। যার সাথে বিয়ে তাকেই বরদাস্ত করতে হবে, যাকে পেয়েছি তাকেই মানতে হবে। একটা মানুষের সারা জীবনে সব কি মনের মতো হয় বলতো? ওয়াং পরিবারের অবস্থা তো খুব ভালো, তুই জানিস না? মা এখন বাইরে যাচ্ছে মাহাজং খেলতে, লোকেরা আমার মেয়ের প্রশংসা করে ভাগ্যবতী। আহা, তোকে বলছি, একটি স্থিতিশীল চাকরি, ধনী পরিবারে বিয়ে করেছিস। মায়ের মুখে গর্ব হয়। ও, মনে হয় ওয়াং পরিবার তোকে খুব আরামে রেখেছে। এখন বাইরে ঘুরতে যাওয়ার সময় পেয়েছিস। মা, আজ ভ্যালেন্টাইন্স ডে। সুই আমাদের পরিবারে এসেছে, অনেকদিন বিশ্রাম করে না। আমি তাকে বাইরে নিয়ে খেতে চাই। কি তুই মাকে দোষ দিচ্ছিস যে তোর বউকে ভালো রাখে না? ওয়াং ফুগুই, তুই বড় সাহস পেয়েছিস। মা, তুমি যদি রাজি না হও তাহলে আমরা বাইরে যাব না। থাক না, এটা শুনলে লোকে বলবে ওয়াং পরিবার তোকে খারাপ রাখে। তুই একটু বুঝ, লোকের কথায় কান দিবি না, যে সব কথা বলে ফেলিস। একটা ছোট হোটেলই যথেষ্ট, অন্যকে টাকা খরচ করতে দিবি না। মা,
চলো। অনেক দিন পর। তোমরাও বাইরে যাচ্ছ? ওয়াং ভাই, অনেকদিন দেখা নেই। আহা, কি কাকতালীয়, লিন ভাই। তোমরাও উৎসব উদযাপন করতে বাইরে যাচ্ছ? বাড়ির বড়রা আমাদের বলেছে বাইরে গিয়ে খেতে। আহ, বাড়ির বড়রা? তবে চলো একসাথে যাই। তাহলে আর দেরি কেন, চলো। আমি টয়লেটে যাচ্ছি। আমিও টয়লেটে যাচ্ছি। বিয়ের পর তুমি কি ভালো আছো? তোমার কি মনে হয়? তবে আমি অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনে সম্ভবত শুধুই হতে পারবো অন্যের হাতের পুতুল। আমাদের ভাগ্য আমাদের নিজের হাতে থাকা উচিত। তুমি আমার অতীত জানো। আমি ধারাবাহিকভাবে বাবার বলা সবকিছু সম্পন্ন করেছি, সর্বোত্তমভাবে করেছি। কিন্তু এটা আমি চাইনি। আমি নিজের জীবন চাই। তাই আমি এভাবে না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তোমার বাবার হার্টের সমস্যা আছে না? তুমি ভয় পাও না? আমার পছন্দের জীবন আছে, পছন্দের মানুষ আছে। যদি আমার বাবা মনে করেন নিজের ইচ্ছামতো চলা, অসৎ সন্তান হওয়া, তবে আমার পরজন্মে তাঁর লালন পালনের ঋণ শোধ করতে হবে। জিয়াংশুই, আমরা শুধু অন্যের সম্প্রসারণ নই, আমরা প্রথমত নিজেরাই নিজেদের। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? মিস ঝান, আমি তুমি একজন পুরুষ মানুষ, আর দেরি করো না, সোজা কথা বলো। আমি মনে করি আমি ভুল ছিলাম। কি? আমি বললাম আমি ভুল ছিলাম। আগে আমার মা আমাকে বলেছিল সুইকে বিয়ে করার সময়। আমি ভেবেছিলাম সে সুন্দরী, সম্মানজনক, কিন্তু আমরা দুজন মিলতে পারিনি। তাই আমি মনে করি কি মনে করো? আমি মনে করি এই বোকাটা আসলে কি বলতে চায়? হ্যাঁ, আমার বাবা আমাকে লিন জি শুয়ানের সাথে বিয়ে করতে বলেছিলেন, কারণ সে ভালো এবং বোধগম্য, ভাবনা আছে। কিন্তু আমি যা চাই, সত্যিই কি এই ধরনের পুরুষ? একসময় আমি সবসময় বাস করতাম পিতৃপুরুষের আশ্রয়ে, এবং বিয়ের পর আমি এর জন্য মূল্য দিয়েছি। আমি এই খাঁচা থেকে পালাতে চাই। আজ থেকে আমি আরও জ্ঞান শিখব। ভবিষ্যতে একদিন আমি অবশ্যই এই বাড়ি ছেড়ে চলে যাব, দূরে উড়ে যাব। আমি নিজেই একটি ক্যারিয়ার গড়ব। ভবিষ্যতে আমার বাবা আর বলবে না আমাকে ছাড়া তুমি কিছুই না। শুধু নিজের ক্যারিয়ার গড়ে তোলার মাধ্যমে হয়তো আমি সক্ষম হব প্রকৃত আত্মবিশ্বাস পেতে। না, না। চলো চলো, আজ রাতে না মাতাল হয়ে ফিরব না। আরে আমি তো শুয়ে পড়েছি। আজ মদ খেতে ইচ্ছে করছে না। আজ অনেক সুদর্শন ছেলে আছে। সত্যি নাকি মিথ্যে? আমি একটু বাইরে যাচ্ছি। কি হয়েছে? আগে তো ভুল বউ বিয়ে করেছিলে। তারপর আমার বন্ধু ঝানকাং বিয়ের রাতে মজা করতে চেয়েছিল। শুধু মজা করছিল। কে জানতো মিস ঝান মজা সহ্য করতে পারেন না,
তাই ছুরি দিয়ে কেটে দিয়েছে। এটা মনে হচ্ছে আমি তোমাকে এটা আগেই বলেছিলাম। তারপর? তার বাবা মা আমার মায়ের বস। আমিও ভাবিনি এতদিন পরেও সে ওই ঘটনা মনে রেখেছে। আমার মায়ের কাজে সমস্যা হয়েছে, তাদের সাহায্য দরকার। ঝাং কাং স্পষ্টভাবে বলেছে, তুমি গিয়ে ওর কাছে ক্ষমা চাও আর 3 গ্লাস মদ খাও। অসম্ভব। তুমি ওর হয়ে একবার যাও না, আমি তোমাকে অনুরোধ করছি। আমি কারো হয়ে ক্ষমা চাইব না, আর তোমার সেই খারাপ বন্ধুদের সাথে মদ খেতেও যাব না। তুমি আজ বিকেলেই যেতে হবে। আমার মা বলেছেন তোমাকে যেতেই হবে। তোমার মা বলেছেন, তোমার মা বলেছেন, সবকিছুই তোমার মা বলেন, আমার শিছে না। তুমি তুমি কিভাবে এমন কথা বলতে পারো? এটা তো আমার মা, যে আমাকে জন্ম দিয়েছে এবং বড় করেছে। সে তোমার মা, আমার মা নয়। সে তোমাকে জন্ম দিয়েছে এবং বড় করেছে, আমাকে জন্ম দেয়নি বা বড় করেনি। মা, তুই একটা অকর্মা। তুই চুপ কর, নিজের বউকেও সামলাতে পারিস না। এটা আমার কাজের ভবিষ্যতের সাথে জড়িত। তুই না গেলেও যেতে হবে। তুই আমার ওয়াং পরিবারে বিয়ে হয়ে এসেছিস, তোকে বড়দের কথা মানতে হবে। বড়রা? বড়রা মানে আমাকে দিয়ে ওই বাজে লোকদের কাছে ক্ষমা চাওয়ানো। তোকে না মারলে তুই কি বুঝতে পারবি না এই বাড়িতে কে বস? আমি তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছি, তোমাদের দাসী হতে না। তুমি আমার ছেলের বউ, মানে আমার ওয়াং পরিবারের অর্ধেক মেয়ে। তাহলে তোমাকে আমার কথা শুনতেই হবে। আর যদি না শুনি, যদি তুই না শুনিস, তাহলে তুই অকৃতজ্ঞ মেয়ে। আমার ওয়াং পরিবার তোর মতো কোনো মেয়ে নেই। আমি ফুগুইকে তোকে তালাক দিতে বলবো। মা। ভালো ভালো, তুই তুই তালাক দেওয়ার সাহস করবি? আমার কি সাহস নেই? যদি তুই তালাক দেওয়ার সাহস করিস, তাহলে তুই দ্বিতীয় বিয়ে করবি। তোর মাও রাজি হবে না। এটা তুই তোর মায়ের প্রতি অকৃতজ্ঞ। তোর মা রাগে মরবে, তাহলে ওকে মরতে দে। সুই, তুই আবেগী হোস না। আমাদের বাড়ি ছেড়ে দিলে আর কে তোকে নেবে? বের হয়ে যা। এটা ধর্মের বিরুদ্ধে, সত্যিই ধর্মের বিরুদ্ধে। ছোটবেলা থেকে আমি ছিলাম সবার চোখে একটা ভালো মেয়ে। আমি ছিলাম সবার চোখে একজন পড়াশোনায় ভালো ও চরিত্রে উত্তম ছাত্রী। আমি ছিলাম অনেক বাবা মায়ের আলোচিত, বাবা মায়ের কথা মেনে চলা একটি ভালো মেয়ে। আমিও ছিলাম বিশ্ববিদ্যালয়ের গর্বিত মেয়ে। এই এক বাবা মায়ের আয়োজিত বিয়েতে আমি তবু বেছে নিলাম মায়ের কথা মেনে চলা। আমি ওয়াং পরিবারে বিয়ে করলাম, যদিও সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি এখনো করেছি। একজন স্ত্রীর দায়িত্ব, যার সাথে বিয়ে করি তার সাথেই থাকি। কিন্তু আমি কি পেলাম? আমি অনেক অপমান পেয়েছি, শ্বশুর বাড়ির অবজ্ঞা পেয়েছি, আমি মায়ের পরিত্যাগ পেয়েছি, আমি একটা কারাগার পেয়েছি। আজ আমি মানুষের হৃদয়ও পেয়েছি, আমার শাশুড়ি হিসেবে। সে বলল আমাকে অন্যদের সামনে নত হতে, বলল কুকুরের মতো ক্ষমা চাইতে। আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জিয়াং শুই, আমি কারো কাছে দোষী নেই। ওকে যেতে দাও। দুবার বিয়ে করা মেয়েকে কে চায়? মা। তুমি একজন বড় পুরুষ, তোমার চেহারা ভালো, তবে কি বউ পাওয়া কঠিন? মা, আমি তোমাকে অনুরোধ করছি, সুইকে আমার সাথে ডিভোর্স নিতে দিও না। হ্যালো, আমি বস। এভাবে করবেন না ঝাং আপু, তোমার স্বামী তো বাসায় আছে। ওকে নিয়ে কি হবে? বাজে। কেন জানি না, আমার মনে একেবারেই নেই রাগ ও ক্ষোভের অনুভূতি। মনে হয় বিয়ে থেকে এখন পর্যন্ত আমার তার প্রতি কোনো অনুভূতি নেই। এটা আমি যে জীবন চেয়েছিলাম তা নয়। এই সংসারকে বিদায় বলার সময় এসেছে।
ছোটবেলা থেকে আমি সবসময় আপনার ব্যবস্থাপনায় বড় হয়েছি, কিন্তু বড় হতে হতে বাধা বেশি মনে হচ্ছে। বাবা, এটা আমার কাঙ্ক্ষিত জীবন নয়। এবার আমি একজন অবাধ্য সন্তান হতে চাই। আমি সাহস করে তারা করতে যাব যা আমার নিজের ভাগ্য ও স্বাধীনতা। আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই শহর ছেড়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছি। অবাধ্য ছেলে, অবাধ্য ছেলে। লং ইউ ইপিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লিন ভাই, ডিভোর্স করি। আমি জানি আমার সাথে থাকলে তুমি সুখী ও স্বাধীন নও। আমিও। আমাদের এই বিবাহ কোনো অর্থহীন। আমি চেষ্টা করেছিলাম নিজেকে বোঝাতে, ধীরে ধীরে ভালোবাসা গড়ে তোলা যায়, কিন্তু এখন বুঝেছি ভালোবাসা গড়ে তোলা যায়, কিন্তু জোর করে নয়। আমরা মানায় না। তুমি আমাকে ডিভোর্স বলার সাহস করো লিন, মনে রেখো বলার অধিকার আমার। আর আমাদের পরিবার তোমাদের পরিবারকে অনেক সাহায্য করেছে। চুক্তিতে লেখা আছে বাসা তোমাকে দেব। আমি চাই না। আমি জানি তুমি ডিভোর্সের পর আমার সম্পত্তি ভাগ করতে চাও। আমি কিছুই নেব না। তুমি মাহাজং খেলো, তিনজন আছে, একজন চাই। আহা, আবার আমার টাকা জিততে চাও, তাই না? কাল আমার মেয়ের ছোটবেলা থেকে জমানো ঈদের টাকা সব হারিয়ে দিয়েছি। আহা, আজ তোকে হারিয়ে দেব। দেখিস আজ সবাইকে হারাম। বলো। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি ডিভোর্স নিতে যাচ্ছি। কি? আমি রাজি নেই। তুমি কিসের ভিত্তিতে ডিভোর্স নিচ্ছ? আমি অনেক কষ্ট করে তোমার জন্য একটি খুঁজে পেয়েছি, এত ভালো সংসারের অবস্থা। তুমি কিসের ভিত্তিতে ডিভোর্স নিচ্ছ? তুমি কি একটু বুঝতে পারো না মায়ের কষ্ট? আমি এটা জিজ্ঞেস করছি না, জানিয়ে দিচ্ছি। কি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তুমি কি আমাকে দেখতে চাও উপর থেকে লাফিয়ে পড়তে? তবেই কি তুমি সন্তুষ্ট হবে? তুমি কি আমাকে দেখাতে দাওনি? ওহো, ঠিক আছে, আমি তোমার জন্য একটি ভালো জায়গা খুঁজে দেব। যেহেতু মা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, যদি এমন করতে চান তাহলে মেয়ে হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব শেষকৃত্য তোমাকে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে। ওহো, তুমি এই অবাধ্য মেয়ে। আমি একটি অবাধ্য মেয়ে পালন করেছি, সে আমাকে চায় না। আহা, বাঁচতে পারছি না। আমি 20 বছরের বেশি ধরে মেয়ে পালন করেছি। অবাধ্য। ও, আমি লাফিয়ে পড়ব, তুমি আমাকে আটকাবে না। যদি তুমি ডিভোর্স নেওয়ার সাহস করো, আমি তোমার সাথে মামের সম্পর্ক ছিন্ন করব। যদি তুমি ডিভোর্স নাও, তুমি আমাকে অন্যদের সামনে লজ্জা দাও। তুমি আমাকে লজ্জা দাও, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। ঠিক আছে? আহা, আমি রাজি নেই। তুমি অবাধ্য মেয়ে। আমি রাজি নেই। আমি তোমার ডিভোর্সে রাজি নেই। যদি তুমি ডিভোর্স নাও তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবে, তারপর কেউ চাইবে না। আমি আর বিয়ে করব না। মেয়েরা কিভাবে বিয়ে না করে থাকতে পারে? তুমি কি ভয় পাও না যে অন্যরা হাসবে? হাসি? ঠিক আছে, আমি তোমাকে বলেছি, যদি তুমি এখনো চাও মামের সম্পর্ক ছিন্ন করতে, আমি আমার আইনজীবীকে বলবো তোমার সাথে চুক্তি করতে আসবে। এরপর থেকে জিয়াংচেং ছেড়ে চলে যাব, আর কখনো ফিরে আসব না, এবং আর কখনো তোমাকে দেখব না। যদি তুমি এখনো লাফিয়ে পড়তে চাও, আমি তোমাকে জাঁকজমকপূর্ণভাবে শেষকৃত্য আয়োজন করে সেবা করব। তুমি না? আরে তুমি এখনো রাগ করছ? আরে আগে তো মা তখন রাগে ছিলেন। আমার কথা একটু বেশি কঠিন ছিল, মনে নিও না। হ্যাঁ সুই, আমি ভবিষ্যতে তোমার সাথে ভালো ব্যবহার করবই। তুমি আর যেও না। ওকে যেতে দেওয়া যাবে না। শুরুতে যখন বিয়ে করেছিলাম শুধু খাবারের খরচই 1 লক্ষের বেশি টাকা লেগেছে। একবার ডিভোর্স হলে এই বাড়িটাও অর্ধেক করে ভাগ করতে হবে। আমাকে দাও। দেখো, তোমার মনটা খুব ছোট, তাই না? সত্যিই রাগ করছ? ঠিক আছে, ঠিক আছে, তোমার কথাই মানছি।
আমরা ওই খাবারে যাব না। তোমার কথায় রাজি হলাম তো কি? এই পুত্রভ্রুত ও অসম্মানজনক মা হয়ে এক পা পিছিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ সুই, দেখো, সুযোগ পেয়ে থামো। আমার মা এক পা পিছিয়ে গেছেন, আর কি চাও? তুমি আর তোমার পরিবারের লোকজন আমার কাছে ঘৃণ্য মনে হয়। তুমি ওহো ওটা, এভাবে আমরা আজ বের হব না। ঠিক আছে, এখন তো আমি ঝাং কাংকে ফোন করে বলেছি। ওই, তোমার বের হওয়ার দরকার নেই। আজ তুমি বাড়িতে থাকো, নিজে রান্না করে খাও। একটু অপেক্ষা করো, ঝাং কাং বাড়িতে খেতে আসবে। তুমি এই খাবার টেবিলে ওকে ক্ষমা চেয়ে বলো, তুমি শুধু ক্ষমা চেয়ে দাও। এতে কি ঠিক হবে? আমি ওর জন্য রান্না করব আর ওর কাছে ক্ষমাও চাইব। স্বপ্ন দেখো না। জিয়াং শুই, তুই অসম্মান করিস না। হ্যাঁ সুই, দেখ, আমার মা এক পা পিছিয়ে এসেছেন, তুই আর কি চাস? এক পা পিছিয়ে? হ্যাঁ সুই, দেখ, আগে তো ঝাং কাংয়ের বাড়ি গিয়ে ওর পায়ে পড়ে ক্ষমা চাইতে হতো, এখন তোকে শুধু রান্না করতে হবে আর টেবিলে ক্ষমা চাইতে হবে। তোর জন্য তো এটা খুব সহজ ব্যাপার। তোমার পরিবার একজন বোকা আর একজন নিজে চিন্তা করতে না পারা মামার পুত্র। আমি জিয়াং শুই, কিভাবে এমন পরিবারে বিয়ে করলাম? সত্যিই নিজের জন্য দুঃখ হয়। জিয়াং শুই, তুই লজ্জা করিস না। আজকের এই বিয়ে তুই চাইলেই ছাড়া যাবে না। আমি তোকে বলছি, তোর যৌতুক এখনো আমার কাছে আছে। আমি তোকে এক পয়সাও দেব না, তবে তোকে দিয়ে দিচ্ছি, শেষকৃত্যের জন্য রেখে দাও। আমি আর নেব না। সুই, তুই কিভাবে কথা বলছিস? আমি সম্পত্তি ছেড়ে দিচ্ছি, আমার হাত পা আছে, তোমাদের মতো নয়। সম্পত্তি ছেড়ে দিচ্ছিস? সুই, তুই বোকা হজ না। সম্পত্তি ছেড়ে দিচ্ছিস? তোর কাছে তো টাকা নেই, তুই তো দ্বিতীয় বিয়ে করেছিস। আমি ছাড়া আর কোনো পুরুষ তোকে নেবে না। আমি নিজেও একা একা বুড়ো হয়ে মরব। আমি তোর সাথে এক সেকেন্ডও থাকতে চাই না। একা থাকাই ভালো। তুই কি পাগল হয়েছিস? কোনো নারী কি সারা জীবন বিয়ে না করে এ কথা ছড়িয়ে পড়লে লোকেরা কি হাসবে না? আমি এখন আর তোর সাথে এক কথাও বলতে চাই না। আগামীকাল উকিল বিবাহ বিচ্ছেদের চুক্তি নিয়ে আসবে। দাঁড়া, তোকে বলছি দাঁড়া। আমি তোর ডিভোর্সে রাজি নেই। তুই আমার পুত্রবধূ, তোকে বড়দের কথা শুনতে হবে। বড়দের কথা না শোনা মানেই অসম্মান, অশ্রদ্ধা। ছড়িয়ে পড়লে লোকে কি বলবে ভয় নেই। সুটকেস দাও। তোকে মারব অসম্মানী। বাড়াবাড়ি, বাড়াবাড়ি। তোমাদের বাড়িতে বিয়ে করে এসে এই সময়ের মধ্যে তুমি আমাকে অনেকবার মেরেছ। তুমি বড় এই ভেবে কখনো প্রতিহত করিনি, কিন্তু এখন তুমি আর বড় নও। তোমরা নিজেদের দেখো। দাঁড়াও। মিস জিয়াং, আপনার মুখ। তুই একটা বোকা। তোর দুষ্টু বউ আমাকে মেরেছে, তুই যে ছেলে হয়ে এভাবে দাঁড়িয়ে দেখছিস। মা, তোর দুষ্টু বউ, সে আমাকে মারতে সাহস করেছে। ওয়াং ফুগুই, তুই ওকে চড় মার। মা, না, আমি। এই বুকে রোজ মারতে হবে, কারণ তুই সব সময় খুব দুর্বল। তুই যদি ওকে রোজ মারিস, ও কিভাবে সাহস পায়? মা, ওয়াং ফুগুই, তুই ওকে ধরতে যা, ওকে মার। তুই দ্রুত যা না। মিস জিয়াং, তোমার মুখের কি হয়েছে? তুই যেতে পারবি না, তোকে আমার মায়ের কথা শুনতেই হবে। ছেড়ে দে। তোকে আমার মায়ের কথা শুনতেই হবে। আমার মা যা বলে তোকে তা শুনতেই হবে। আমি বলছি ছেড়ে দে। তুই আমার মায়ের কথা না শুনতে সাহস পাস, আমি তোকে শেখাব।
লিন ভাই, তুই অযথা নাক গলাস না। স্বামী স্ত্রীকে মারবে এটা খুবই স্বাভাবিক, পুরুষরা মেয়েদের মারতে পারে না। আমার মা বলেছে ওকে মারতে। ছোটরা বড়দের কথা মানতে হবে। তোমার বয়স কত হলো? তোমার মা তোমাকে কি করতে বলেছে? তাই তো করতে হবে। তুমি কে? আমি আমার ছেলেকে বলেছি আমার বোমাকে মারতে। তোমার কি এসে গেল? এই মেয়েটাকে রোজ মারতে হবে। এই সুন্দরী মেয়েটাকে দেখো, শুধু কারণ আমার ছেলে ওকে খুব বেশি ভালোবাসে, মারতে পারে না, তাই ও এখন এই সুন্দরী মেয়েটির রূপ ধারণ করেছে। তুমি আসল ঘটনা জানো না। ও স্বামীর মা বাবার সেবা করে না, ও খারাপ বউ। এই 6 মাস ধরে আমি অজ্ঞান অবস্থায় আছি। আমি আসলে কি ধরনের পরিবারে বিয়ে করেছি? আজকের ঘটনা আমি না দেখলে ঠিক ছিল, কিন্তু যেহেতু দেখলাম আমি চুপ করে থাকতে পারি না। তুমি কে? মা, ও উল্টো দিকের প্রতিবেশী। ওহো, তাহলে তোমাদের মধ্যে সম্পর্ক আছে। বেশ ভালো। আমি বলেছিলাম জিয়াংশুই আজ হঠাৎ করে কেন ডিভোর্স চাইছে। আসল ব্যাপার হলো তোমার এই ফর্সা চেহারার লোকটার সাথে সম্পর্ক হয়েছে। তুমি এখানে লোককে অপবাদ দিও না। জিয়াং মিস, আগে যাও। এটা আমার কাছে রেখো। তুমি যেতে পারবে না। তুমি ফিরে এসো জিয়াংশুই, আমি তোমার ডিভোর্সে রাজি নেই। আমি অনুমতি দিচ্ছি না। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো বলছি। তুই একটা বেকুব। তুই এখনই যা, না গিয়ে আমার বুকে ফিরিয়ে আন। লিন ভাই, তুমি সরো। আমি আমার বউয়ের পিছনে যাচ্ছি। আমি এইমাত্র শুনলাম তোমরা বলছিলে ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে। ঠিক তাই। তাহলে আমি আরও পারবো না দেখতে তুমি একজন বড় মানুষ মেয়েদের উপর অত্যাচার করতে। তুমি তাড়াতাড়ি সরো। কোন স্বামী তার স্ত্রীকে মারবে না? বিয়ে করার পর এই 6 মাসেরও বেশি সময় ধরে আমি তাকে একবারও মারিনি। আমার মতো ভালো মানুষ সে কোথায় পাবে? যদি তুমি সরো না, তাহলে আমি তোমাকেও মারব। তুই একটা ফর্সা বাবু, সরে যা। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আমার মায়ের কথা শুনতে পাচ্ছ না? আরে, তুই আমার ছেলেকে মারতে সাহস পাচ্ছিস? এটা শেষ হয়নি। আমি তোমাকে বলছি এটা শেষ হয়নি। কেন জানি না, আমি তার ডিভোর্সের খবর শুনেছি। আমি যেন কিছু ধরতে যাচ্ছি। কেন আমি অনুভব করছি অকারণ খুশি। ছয় মাস আগে কি ভুলবো বিয়ের মুহূর্তে? আমার মনের মধ্যে আগেই একটা বীজ পুঁতে ফেলেছিল। তুমি কোথায়? আমরা সত্যিই কি এভাবে ডিভোর্স হয়ে গেল? তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার 1 পয়সাও নেব না। আমার যৌতুকও তোমাদের দিয়ে দিয়েছি। দুঃখিত, আমি আর এতটা মায়ের কথা শুনব না। তুমি এভাবে ভালো আছো, বদলানোর দরকার নেই। তোমার কোনো সমস্যা নেই, সব আমার সমস্যা। সত্যি? মেয়েরা তোমার মতোই পছন্দ করে, যে দেখতে বয়স্ক আর মায়ের আদরের ছেলে। শুধু আমার ব্যক্তিগত অপছন্দ, কিন্তু তবুও অনেক মেয়েই পছন্দ করে। তোমার উচিত নিজের মতো থাকা, আরো বেশি। হয়তো মেয়েদের আরো ভালো লাগবে। সত্যি? হ্যাঁ, কে না পছন্দ করে একজন বাধ্য ছেলেকে? তোমার সাথে ডিভোর্স আমার সমস্যা। আমি অযোগ্য। তুমি এখনো একজন পুরোপুরি ভালো মানুষ। সত্যি? হুঁ। যাচ্ছি। মনে হচ্ছে আমার মা যা বলেছিল সব ঠিক। মনে হচ্ছে আমার মা যা বলেছেন সব ঠিক। বেটা,
ওই নারী আদৌ তোমার যোগ্য না। তোমার কোনো সমস্যা নেই। মায়ের কথা শুনলে কি হয়েছে? ছেলে হয়ে মায়ের কথা শোনা উচিত না? মা, আমি একটু ভেবে দেখলাম, আমি এত বড় মানুষ, আমার উচিত না। চুপ কর। নারী একজন নারী। বাড়িতে থাকা এবং ঘরের কাজ করা উচিত। পরিষ্কার করা, রান্না করা, নিজের পুরুষের জন্য অপেক্ষা করা এবং শ্বশুর শাশুড়ি ফিরে এসে খাওয়া উচিত। স্বামীর পরিবারের সবাইকে সেবা করা। কিন্তু এই দুষ্ট নারীটা নিজেকে মুক্ত মনে করে না, এমনই বাছবিচার করে। সে চায় না আমাদের পুরো পরিবারকে সেবা করতে। জানো, আমি তার শাশুড়ি, তার আমার কথা শোনা উচিত। আমি তাকে যা বলি সে তাই করবে। আমরা খারাপ কথা বলি, বড়রা তাকে মল খেতে বলে, সে মল খেতে হবে। এটাই সন্তানের কর্তব্য। মা, তুমি বলো এটা খুব। তুমি আমার কথা মনে রেখো, আমাদের কোনো ভুল নেই। এই নারী, সে আদৌ তোমার যোগ্য না, বুঝ? আমার মা যা বলেছেন ঠিক। এখনই জিয়াংশুই বলেছে আমি একজন নিখুঁত ভালো মানুষ। আমরা ডিভোর্স হয়ে গেছি। সে স্বীকার করেছে যে সে আমার যোগ্য না। তোমার সুখ হোক। যদিও তুমি ধূমপান করো আর মদ খাও, অভদ্র ভাষা বলো, থুতু ফেলো, নাইট ক্লাবে যেতে ভালোবাসো, তুমি কিন্তু তুমি আসলে একজন ভালো মেয়ে। ছি। আমি তোমার যোগ্য নই। হ্যাঁ, তোমার সুখ হোক। তোমার সুখ হোক। চললাম। হ্যাঁ। মিস জান। বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি। উঠো, আমি তোমাকে একটু পৌঁছে দেব। এতে খুব লজ্জা লাগছে। তাড়াতাড়ি করো। ওহ, তুমি কেন ডিভোর্স দিয়েছ? সে সে আমাকে পছন্দ করে না, কিন্তু সে বলেছে সে আমার যোগ্য নয়। আমি আর লিন জিক্সওয়ানও এইমাত্র ডিভোর্স দিয়েছি। মনে হচ্ছে আমরা দুজন প্রায় একই সময় ডিভোর্স দিয়েছি। তুমিও ডিভোর্স দিয়েছ? কি? তুমি এত খুশি কেন? গতবার আমি কিছু কথা শেষ বলতে পারিনি। কি কথা? আমি তোমাকে পছন্দ করি। তুমি আমার সাথে ফ্লার্ট করার সাহস করো? আসলে আমি সেই দিন থেকে, যেদিন ভুল নববধূকে বিয়ে করেছিলাম, আমি তোমাকে পছন্দ করি। আমার মা সবসময় বলে যে আমি বোকা। বাস্তবে আমি খুব স্পষ্টভাবে জানি যে আমি তোমাকে পছন্দ করি। যদি বিয়ের দিন নববধূ তুমি হতে, কত ভালো হতো। সিট বেল্ট বাঁধো। ওহ, প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? বেডরুমে যেতে। আমরা এভাবে খুব তাড়াহুড়ো নয়। তাড়াহুড়ো? আমি বিয়ের পর থেকে কখনো সঠিকভাবে বেডরুমে যাইনি। তাহলে এটা, কিন্তু আমি জানি না। আহা, বেডরুমে যাওয়াও জানো না? তুমি আর কি করতে পারো? আমি তোমাকে শেখাব। একা হওয়ার পর আমি অনুভব করেছি এই পৃথিবী আমার প্রতি পূর্ণ সদয়তা নিয়ে। আমি স্বাধীন হয়েছি, যেন একটি উড্ডীন পাখি। আমি আর মায়ের দ্বারা আবদ্ধ নই। আমি সেই শহর ছেড়েছি। আমি বনের কাঠের গন্ধ অনুভব করেছি এবং উত্তরের হ্রদের ধারে পা রেখেছি। আমি জাদুঘরে গিয়েছি, 1000 বছরের ধ্বংসাবশেষ উপলব্ধি করেছি। আমি অনেক মূল্যবান ছবিও তুলেছি। দেশের উত্তর দক্ষিণের দৃশ্য। আসলে মানুষ এমনই ক্ষুদ্র। আসলে পৃথিবী এত বড়। যখন আমি 6 মাস সময় নিয়ে দেশের উত্তর দক্ষিণ ভ্রমণ করেছি, তখনই আমি আবিষ্কার করেছি যে আসলে আমি আগে যে জগতে বাস করতাম তা ছিল বন্দিত্ব। এতদিন বিশ্রাম নেওয়ার পর আমারও সময় এসেছে একটি নিজের উদ্যোগ শুরু করার, যেটি আমার নিজের ব্যবসা, বিনহাই। তাহলে আমি এখানেই থাকব। আমি একসময় বিশ্ববিদ্যালয়ের গর্বিত কন্যা ছিলাম। এখন সময় এখানে প্রদর্শন করার নিজের উচ্চাকাঙ্ক্ষা।
জিয়াংচেন ছেড়ে আসার পর আমার প্রথম কাজ ছিল উপকূলীয় শহর বিনহাইয়ে যাওয়া। ব্যবসা শুরু করার ব্যাপারে আমার মনে আগেই একটি পরিকল্পনা ছিল। আমি বিনহাইয়ে কঠোর পরিশ্রম করতে যাব, নিজের একটি ব্যবসা গড়ে তুলতে। আমি যে শিল্পে মনোযোগ দেব সেটি হলো খাদ্য শিল্প। আমি প্রথমে নিজেই একটি পানীয় তৈরি করব, নিজে তা বিক্রি করব, পুরো শিল্পের মৌলিক যুক্তি ও পদ্ধতি বুঝতে। তারপর আমি একটি নিজের কারখানা তৈরি করব। ভবিষ্যতে আমি আমার ব্র্যান্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দেব। যদিও অবস্থা কিছুটা কঠিন, কিন্তু মাসে মাত্র ২০ টাকা। ভালোই তো, তোমার চাবি নাও। ধন্যবাদ। পুদিনা জল বিক্রি করি, খাঁটি পুদিনা জল। পুদিনা জল বিক্রি করি, খাঁটি পুদিনা জল। শুনলাম এখানের কাছে একটি দোকান আছে, খুব সুস্বাদু পুদিনা জল। দেখলাম সবার ফেসবুকে পোস্ট করছে, চলো লাইক দিতে যাই। একটি বিশেষ সম্পর্ক আমি কখনো ভুলব না। জিয়াংচেন ছেড়ে যাওয়ার পর আমি তোমাকে খুঁজছিলাম, এমনকি একজন সাধারণ বন্ধু হলেও। এখন আমার কোম্পানি পরিণত হয়েছে একটি বৈশ্বিক ইউনিকর্ন কোম্পানিতে। আমি এর নাম রেখেছি জিয়াং ইউলিন। আমি ভেবেছিলাম যেদিন ভুল নববধূ বিয়ের পর আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, এটা ভুল করার অনুশোচনা। কিন্তু এখন ৫ বছর হয়েছে, আমি শান্ত হয়ে ভাবছি। আসলে সেই অনুভূতিকে বলে হৃদস্পন্দন। বলে হৃদস্পন্দন। বাবা, ৫ বছর হয়ে গেল। তুমি কোথায় ছিলে? আমি বিনহাইতে ছিলাম। বিনহাই? বিনহাই অনেক দূরে। তুমি তুমি ভালো আছো? ঠিকমতো খাবার খাচ্ছ? ভালো আছি। তোমার শরীর কেমন? ভালো। দুঃখিত। বাবার ভুল হয়েছে। সেদিন তোমাকে জোর করে বিয়ে দেখতে বাধ্য করেছিলাম। জোর করে বিয়ে করিয়েছিলাম। আমি ভেবেছিলাম এইটাই তোমার জন্য সেরা গন্তব্য। আমি ভেবেছিলাম এটা তোমার ভালোর জন্যই। ঠিক আছে, সব শেষ। দুঃখিত। বাবা, ভুলে গিয়েছিলাম তুমি বড় হয়ে গেছ। তুমি চলে যাওয়ার পর ঝাং মেইমেই এবং তোমার প্রতিবেশী প্রেমে পড়েছে। ওয়াং ফুগুই ভাই। সেবার আমি রেগে মরেছি। আমি ভাবছিলাম তারা কি আগে থেকেই চোখে চোখে কথা বলতো? গত মাসে তাদের বিয়ে হয়েছে। বাবা, তাহলে তুমি আমার জন্য একটা বড় উপহার প্রস্তুত করো, তাদের শুভেচ্ছা জানাও। সে তো তোমার প্রাক্তন স্ত্রী, আর তোমার প্রতিবেশীর সাথে প্রেমে পড়েছে। এটা বোঝায় তাদের আগে থেকেই সম্পর্ক ছিল। আরে, সমস্যা নেই। আসলে আমিও আগে থেকেই তার প্রাক্তন স্ত্রীকে পছন্দ করতাম। আহ, আমি ভয় পাচ্ছি কেউ দেখে ফেলবে। ভীতু। মা, এটা আমার বান্ধবী। কি দেখছ?
এমন চোখে কেন দেখছ? তুমি তুমি আমার সাথে কথা বলছ? না হলে কেউ কি করে প্রথমবার দেখা করে এমন ভাবে অন্যকে দেখে? আমি এইমাত্র এখানে ঝাড়ু দিয়েছি। দুষ্টু। আমি অনুমতি দিচ্ছি না। তুমি সেই মহিলাকে বিয়ে করতে পারবে না। ছোটবেলা থেকে আমি সবসময় তোমার কথা শুনেছি, এইবার আমি শুনবো না। আমি শুধু মেয়েকে বিয়ে করব। হয় সে, না হয় আমি। আমি কিছু শুনতে চাই না। আমি শুধু মেয়েকে বিয়ে করব। সে আমার ছোট রাজকন্যা। তুই আমার বিরুদ্ধে যেতে সাহস করছিস? ছোটবেলা থেকে সবসময় তোমার কথা শুনেছি, এইবার আমি শুনবো না। আমি তোমাকে আঘাত করব, অকৃতজ্ঞ ছেলে। তুই একটা বুড়ো জিনিস। তোকে সাহস হলো ওয়াং ফুগুইকে মারার? মানো। আরে তুই তো অনেক সুন্দরী, আবার চোখ রাগাচ্ছিস। আমি তোকে বলছি সাবধান, তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। তোকে আর রাখবো না। তোকে বৃদ্ধাশ্রমে রেখেও কেউ দেখবে না। সুই একজন কত ভালো মেয়ে। আরে জানি না তো সে এখন কোথায়। ফুগুইয়ের সঙ্গে কি এখনো সম্ভাবনা আছে? চ্যাং জুং, আমাদের কোম্পানির পণ্য এখন ইতিমধ্যে পুরো দক্ষিণ প্রদেশে বিক্রি হয়েছে। কিন্তু আমরা এখন বিশ্বব্যাপী বিক্রি করি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে। আমরা শুধু দক্ষিণ প্রদেশে শিফট গেড়ে বসে আছি। 5 বছর সময়, কিন্তু বিক্রির পথ নেই। এটা কি সমাধান করা যায় না? খুব কঠিন, অন্যের চ্যানেলের সাহায্য ছাড়া। তবেই সারা দেশে বিক্রি করা সম্ভব। হ্যাঁ, আরেকটা কথা, বিনচেং এ আরও একটি তারকা কোম্পানি আছে যার নাম জিয়াং ইউ লিন। তারা মূলত পানীয় ও স্ন্যাক্স বিক্রি করে। তাদের শুধু দেশব্যাপী নয়, এমনকি বিশ্বব্যাপী বিক্রির পথও আছে। তাহলে তারা কি বিক্রির চ্যানেল আমাদের কাছে বিক্রি করতে রাজি? আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি জিয়াং ইউ লিন গ্রুপের চেয়ারম্যানের সাথে। তিনি শুনেছেন আপনার হোমটাউন জিয়াংচেং শুনে খুব খুশি হয়েছেন। বলেছেন তার নিজের গ্রামও জিয়াংচেং। তিনি আমাদের সাহায্য করতে রাজি। জিয়াংচেং এর মানুষ? হ্যাঁ, ভাবিনি যে বিনহাই একজন জিয়াংচেং এর মানুষের সাথে দেখা হবে। আপনি আমার জন্য যোগাযোগ করুন তাদের বসের সাথে। আমি সরাসরি কথা বলতে চাই। ধন্যবাদ জানাতে। ঠিক আছে। জিয়াংচেং ছেড়ে 5 বছর হয়ে গেছে। আবার জিয়াংচেং এর খবর শুনে আমার মন শান্ত রাখা কঠিন হচ্ছে। হ্যালো মা, তুমি কি ভালো আছো? বাইরে খাবার ভালো পাচ্ছ? মোটা কাপ পরেছ? মোটা হয়েছ নাকি রোগা? আমি ভালোই আছি। মোটা নই, রোগাও নই। এই 5 বছর আমি তোমার সাথে যোগাযোগ করতে সাহস পাইনি। আমি ভয় পেতাম যে তুমি এখনো আমাকে দোষ দিচ্ছ। আমি সবসময় তোমাকে বলতে চেয়েছি মা ভুল করেছিল। দুঃখিত। সব অতীত হয়ে গেছে। মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসে। তাই আমি সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম। আমি ভয় পেতাম যাতে তুমি আমার মতো খারাপ বিয়ে না করো, সারা জীবন ব্যস্ত থাকবে। তাই আমি প্রাণপণ চেষ্টা করেছি তোমাকে একটা ভালো ঘর খুঁজে দিতে, একটা
স্বামীর স্থিতিশীল চাকরি আছে, সৎ মানুষ, সৎ মানুষ হলে দরকার নেই জীবনের জন্য ছোটাছুটি ও কষ্টের। মা ভুল করেছিল। মা, সব অতীত হয়ে গেছে। ফিরে আসবে। আমার এই কয়েকদিনের মধ্যে একজন ক্লায়েন্টের সাথে দেখা হবে। দেখা শেষ করে ফিরে আসব। ঠিক আছে, ফিরে এলে ভালো। মা, আর তোমাকে বাধ্য করব না। আমি ভুলে গেছি। তুমি বড় হয়ে গেছ। আমি 2 দিনের মধ্যে ফিরে যাব। তুমি ফিরে এলে মা তোমাকে বানিয়ে দেব তোমার সবচেয়ে প্রিয় খাবার। ঠিক আছে, আমিও অনেক দিন খাইনি। ঠিক আছে, ফিরে আসলেই হলো। আজকের এই সাক্ষাৎ আসলে জিয়াং ইউ লিন গ্রুপের জন্য খুবই লাভজনক। তারা আমাদের বিক্রয়পথ ব্যবহার করতে চায় এবং আমরাও চিন্তিত একটি পোশাক বিভাগ যোগ করার প্রয়োজন। শ্রী লিন, শুনেছি ফ্রিম্যান পোশাকের মালিক একজন বড় সুন্দরী মহিলা। সুন্দরী কি সুন্দরী না, আমার কোনো আগ্রহ নেই, শুধু নিজের এলাকার মানুষদের দেখতে চাই। শ্রী লিন, আমি সবসময় কৌতূহলী ছিলাম আমাদের কোম্পানি কেন জিয়াং ইউ লিন বলা হয়। একটি সুন্দর স্মৃতি। জিয়াং বস, আপনি এত সুন্দর কেন? আপনি এখনো একা? একা থাকা ভালো। জিয়াং ও লিন এই কোম্পানির নাম। এই কোম্পানির নাম আমার মনে হয় এটি কিছুটা পরিচিত। শুনেছি জিয়াং ও লিনের বস একজন খুব সুদর্শন লোক। যদি তোমরা দুজন সুদর্শন। হ্যাঁ, আরে আসছে লিন বস, সেটি হলো ফ্রিম্যানের বস। জিয়াং বস, সামনেই জিয়াং ও লিনের বস। অনেক দিন পর দেখা। জিয়াং ইউ লিন, কিন্তু তুমি কখন ডিভোর্স দিয়েছো? বলতে গেলে অনেক কথা। ওহ হ্যাঁ, তুমি কি জানো তোমার প্রাক্তন স্বামী কার সাথে বিয়ে করেছে? জানি না। আমার প্রাক্তন স্ত্রী। তুমি কি বললে? আমার বাবা আমাকে বলেছে যে তারা দুজন সম্ভবত ডিভোর্সের আগে থেকেই চোখে চোখে কথা বলতো। ডিভোর্সের পর শীঘ্রই প্রেমে পড়ে গেল। এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার বাবা তখন খুব রেগে আমাকে বললেন। তিনি বললেন আমার প্রাক্তন স্ত্রী আপনার প্রাক্তন স্বামীর সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনি কি বললেন? আমি বললাম, আসলে অনেক দিন আগে আমিও তার নববধূকে বিয়ে করেছিলাম। সেদিন পিছে ছুটে যাওয়ার পর আমি কোনো চিহ্নই খুঁজে পাইনি।
শেষে আমি বিনহাইতে চলে এলাম। একজন মানুষ আছে, আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। আমি সবসময় সরাসরি তাকে কিছু কথা বলতে চেয়েছিলাম। মিস জিয়াং, আপনি কি আমার হয়ে তা পৌঁছে দিতে পারেন? বলুন। বিবাহের রাতের সেই দিন, সেই পুরো দিন আমার হৃদয় খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি প্রথমবার তার লাল ঘোমটা তুলেছিলাম এবং তার সাথে নানা বিষয় কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, কারণ সেটা ছিল ভুল করার, ধরা পড়ার ভয়ের টেনশন। পরে আমি বুঝতে পেরেছিলাম ওটা ছিল এক নজরে প্রেম, হৃদস্পন্দন। তুমি তাকে আমার জন্য জিজ্ঞেস করো। আমার মনে আছে তার সাথে আমার সব ছোট বড় মুহূর্ত 5 বছর ধরে। আমিও তাকে 5 বছর ধরে খুঁজছি। সে কি অনুভব করতে পারে আমার তার জন্য আকুলতা? তুমি তাকে আমার জন্য জিজ্ঞেস করো। আমি কি তার সাথে থাকতে পারি? লিন স্যার, আমার আরেকটা কাজ আছে, আমি একটু চলে যাচ্ছি। জিয়াং শুই, সেই নারী তুমি। আমি তোমাকে 5 বছর ধরে খুঁজছি, আরো 5 বছর কি তোমাকে খুঁজতে হবে? তুমি আমার জন্য অপেক্ষা করো।